এই কোরআন যেমন তেমন কোনো কিতাব নয়। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হলো কয়টা? 5টা আয়াত নাজিল হলো সূরা আলাকের। সবাই আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মনিটর এদিকে ঘোরাই দিয়ে, মনিটর সাউন্ড একটু কম দেবে, আমার দিকে ঘোরাই দিন মনিটর। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বিশ্ব নবী ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলার হাবিব হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী গিয়ে বলছেন, জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল আচ্ছাদিত করে দাও, আমাকে কম্বল আবৃত করে দাও। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল আবৃত করে দিয়ে পরের দিন নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে। ওয়ারাকা বিন নাওফলের কাছে গিয়ে খুলে খুলে যখন বললেন গত রাতের ওই কাহিনীগুলো। ওয়ারাকা ছিলেন সেই সময়ের খ্রিস্টানদের একজন ধর্মযাজক। খ্রিস্টানদের ধর্মযাজক ওয়ারাকা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনে রাখো, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মক্কা থেকে মক্কাবাসীরা তোমাকে বের করে দিবে। মক্কা থেকে কি করে দিবে? বের করে দিবে। অবাক হয়ে গেল। আল্লাহ নবী বলছে, আপনি কি জানেন চাচা, আমাকে মক্কাবাসীরা আলামিন বলে, তাদের মাল আমার কাছে আমানত রাখে, এটা কি আপনাদের জানা আছে? বলছে, হ্যাঁ সব আমি জানি। তারপরও শুনে রাখো, অচিরেই মক্কাবাসীরা তোমাকে বের করে দিবে। কারণ যুগে 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 এই কিতাবের দাওয়াত, মনে রাখবে তোমার কাছে যে নামুস এসেছিল, এই জিবরিল আমিন এসেছিল নূহ আলাইহিস সালামের কাছে। 900 বছর পর্যন্ত তার জাতিরা তাকে 900 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও নিজের সন্তান পর্যন্ত তার কথা শোনে নাই। তার জাতিরা তাকে বের করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তাকে বের করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুনে রাখো, তোমার এলাকাবাসী তোমার যতই আল আমিন বলো, তোমাকে যতই বিশ্বাসী বলো, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মক্কাবাসীরা তোমাকেও মক্কা থেকে বের করে দিবে। কোন কিতাবের দাওয়াত দেওয়ার কারণে? কোন কিতাবের দাওয়াত দেওয়ার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে যেতে হয়েছিল দিনের বেলায় না রাতে? পালায়ে নাকি সরাসরি? কিসের কারণে? মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার জাতিরা বাধা দিয়েছে। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার জাতিরা বাধা দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফিরআউন বাধা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আবু জাহেল উতবা সাইবা বাধা দিয়েছে। আজকের জামানায় কোরআনুল কারীমের কথা বললে যারা বাধা দিতে চায়, এরা আজকের জামানার ফিরআউন, আজকের জামানার নমরুদ, আজকের জামানার আবু জাহেল, আজকের জামানার উতবা সাইবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মুমিনদেরকে
ইমানের দাবিদার যেই মুমিন আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, অলজুই খোদা দিয়ে পরীক্ষা করব, অনেক সিমিনাল আমল আমি মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। যেই মুমিন দিনের দাওয়াতের কাজ করছেন অথবা এখনো করেন নাই, যার দাওয়াতে বাধা নাই, বুঝতে হবে ওর দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নয়। প্রিয় ভাইয়ের আমার, শুধু এতটুকু বলে শেষ করতে চাই আলোচনা।